নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। হাওড়ার বালিতে ইফতার উৎসব। নির্বাচনী প্রচারে বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। তৃণমূলে যোগ দিল 200 জন। তিস্তায় বাঘা ধামাকা। পঞ্চম দলে মাতলেন কুলটিবাসী। অভিনব কর্মশালা সীমান্তের বিদ্যালয়। আসছে বিস্তারিত খবরে। হাওড়ার বালিতে ইফতার উৎসব। 29 মার্চ শুক্রবার সন্ধ্যায় হাওড়ার বালি বিধানসভা ও উত্তর হাওড়া বিধানসভার সংযোগস্থলে গিরিশ ঘোষ রোড ও গুহ রোডের বিপরীতে বদরু ডোজা আনসারি ও ইমতিয়াজ আনসারির উদ্যোগে সন্ধ্যার মুখে এক ইফতার পার্টি অনুষ্ঠিত হল। এই অনুষ্ঠানে বালির বিধায়ক ডক্টর রানা চ্যাটার্জি, হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি, স্থানীয় মসজিদের ইমাম সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিধায়ক ডক্টর রানা চ্যাটার্জি জানান, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মাবলম্বী মানুষ এই ইফতার পার্টিতে সামিল হয়েছেন। বাংলার এই শান্তি, শৃঙ্খলা, সম্প্রীতি ও সৌহার্দ্যের মেলবন্ধনের উৎসবে এসে তিনি গর্বিত ও অভিভূত। এটা তো সংস্কৃতি, এটা তো কালচার বাংলার, যে আমরা সব ধর্মের মানুষ আমরা একসাথে আজকে এখানে যেমন আপনি দেখছেন যে এই গো রোডে আমরা আজকে ইফতার করলাম সকলে একসাথে সংখ্যালঘু ভাই বোনদের সাথে। এটাই মাননীয় মুখ্যমন্ত্রী শেখান যে ধর্ম যার যার উৎসব সবার, এবং ওনারাও আমাদের যখন দুর্গাপুজো হয় ওনারাও সবাই আসছেন এখানে। দেখুন এখানে ইফতার ভাই ইমতিয়াজ থেকে শুরু করে এখানে সাবিত্রী দেবী থেকে শুরু করে বিনোজ থেকে শুরু আমরা বিভিন্ন ধর্মের বিভিন্ন ভাষার মানুষ এখানে এক হয়েছি। কিন্তু এটাই আমাদের আদর্শ, আর এটাকে বাঁচিয়ে রাখতে হবে। এবং এটাকে যারা ভাঙার চেষ্টা করবে, বিজেপির মতো যারা চক্রান্তকারী যে দল এই ধর্ম নিয়ে ভাষা নিয়ে মানুষকে ডিভাইড করছে, বিভেদ করছে, তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এটাই আমাদের শপথ। হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। নির্বাচনী প্রচারে বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। কখনো চায়ের দোকানে চা বিক্রি করলেন, তো আবার কখনো হাতে দাঁড়িপাল্লা নিয়ে সবজি বিক্রি করতে দেখা গেল মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীকে। আজ শনিবার প্রচার পর্বে বেরিয়ে মালদার মানিকচক ব্লকের মথুরাপুর এলাকায় যান দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। হাটে বাজারে জনসংযোগ সারলেন তিনি। প্রথমে মথুরাপুর স্ট্যান্ড এলাকায় চায়ের দোকানে নিজ হাতে চা বিক্রি করলেন। এরপর মথুরাপুরের সাপ্তাহিক হাটে পৌঁছে যান বিজেপি প্রার্থী। সেখানে তিনি মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র বিক্রি করার সাথে সাথে শাকসবজি বিক্রি করতে বসে পড়েন। হাতে দাঁড়িপাল্লা নিয়ে ওজন করে সেই সবজি বিক্রি করলেন। এইভাবেই জনসংযোগ সেরে সকল প্রান্তের মানুষকে বিজেপির সঙ্গে থাকার বার্তা রাখলেন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। তিনি বললেন, মানুষ কি চাইছে সমস্তটাই জানতে হাটে এসে তাদের সাথে জনসংযোগ। যদি সুযোগ হয় শ্রমজীবী মানুষদের কথা সংসদে তুলে ধরব। আমি কিন্তু ওই হুট খোলা গাড়ি, মালা, মঞ্চ, মাইক করে একদম রাজা রাজা ভাব করে আমি বেরিয়েছি, কেননা আমি লোকসভার প্রার্থী। এই বিষয়টাতে কিন্তু আমার অ্যালার্জি আছে, সে বিষয়টা আমি করতে পারছি না। আমি মানুষের রিপ্রেজেন্টেটিভ, জনতার রিপ্রেজেন্টেটিভ, তাই তাদের মাঝে থাকবো এবং তাদের সঙ্গেই নমিনেশন করব, তাদেরকে নিয়েই দিল্লি যাব যদি যাওয়ার সুযোগ হয়। আর যদি সেটা না হয় তাহলে এখানে বসে হাটে অন্তত পক্ষে এই শাক টাক পটল টটল বিক্রি করার অভিজ্ঞতা তো হচ্ছে। আগামী দিনে হাট করব, হাট করে খাওয়া দাওয়া করবো, আর কি করব। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। তৃণমূলে যোগ দিল 200 জন। কাটোয়া 2 নম্বর ব্লকের মেঝিয়ারি হাটতলায় তৃণমূল কংগ্রেসের নির্বাচনী সভায় তৃণমূলের প্রার্থী শর্মিলা সরকারের উপস্থিতিতে যোগদান করল পলসোনা অঞ্চল থেকে 70টি পরিবার। শুক্রবার বিকেলে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর শর্মিলা সরকারের সমর্থনে নির্বাচনী সভার আয়োজন করল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস মেঝিয়ারি হাটতলা। উপস্থিত ছিলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর শর্মিলা সরকার, কাটোয়া 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু মণ্ডল, কাটোয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী শুভ্রা বর্মন,
কাটোয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি রাজীব চ্যাটার্জি, জেলা পরিষদের সদস্য নিতাই সুন্দর মুখার্জি, সাগর প্রধান, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দিগন্ত কুমার পাল সহ অন্যান্যরা। আমাদের তৃণমূল কংগ্রেসের আমাদের যে কর্মসূচি দেওয়া হয়েছিল সেই কর্মসূচির সুষ্ঠু করেই সারা পশ্চিমবাংলায় আজকে বিভিন্ন অঞ্চলে পথসভা অনুষ্ঠিত হচ্ছে। তার সূত্র ধরে আমাদের কাটোয়া 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সমর্থনে ডক্টর শর্মিলা সরকারের সমর্থনে আমাদের মেজরি হাটতলাতে আজকে জনসভা হলো। এই জনসভায় থেকে মানুষ বার্তা দিচ্ছে। আমরা দেখলাম যে বিভিন্ন বুথ থেকে শয়ে শয়ে মানুষ আজকে এই সভা সফল করেছেন। আমাদের বার্তা একটাই, জনগণের বর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। তা আমরা দেখেছি যে মানুষ ভীষণভাবে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে ভোট দেবো বলে মুখিয়ে আছে। আমাদের প্রার্থী ডক্টর শর্মিলা সরকার একজন পেশায় ডাক্তার। তিনি সরকারি চাকরি করতেন। সেই সরকারি চাকরি ছেড়ে ওই মানুষের পাশে থাকার জন্য, গরিব মানুষের সেবা করার জন্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে আমাদের কাছে এসেছেন। আমরা নিশ্চিত যে আমাদের প্রার্থী লক্ষাধিক ভোটে জয়ী হবে। এই সভায় হাজির হয়েছিলেন কাটোয়া 2 নম্বর ব্লক এলাকার তৃণমূলের কর্মীরা। এই সভা থেকে পলসোনা অঞ্চল থেকে 70টি পরিবারের প্রায় 200 জন সদস্য সিপিএম বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিল। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন তৃণমূলের প্রার্থী ডক্টর শর্মিলা সরকার। হচ্ছে মেজিয়াটি হাটতলায় আমাদের কাটোয়া 2 নম্বর ব্লকের পক্ষ থেকে একটি সভা ছিল এবং এই সভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী শর্মিলা সরকার এসেছিলেন এবং ওনার হাত ধরে পলসোনা অঞ্চলের আউদিয়া এবং কোয়ারা গ্রাম থেকে মোট 70টি পরিবার এবং এই 70টি পরিবারের টোটাল ভোটার সংখ্যা প্রায় 200-র কাছাকাছি এবং এই 70টি পরিবার আজকে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলো এবং এদের অধিকাংশ আগে সিপিআইএম করতেন অথবা বিজেপি করতেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজকর্মে ওনারা অনুপ্রাণিত হয়ে ওনারা আজ থেকে সকলে তৃণমূল কংগ্রেসের স্বতঃস্ফূর্তভাবে যোগদান করবেন। বিরোধীরা বলছে এইটা নাকি সাজানো যোগদান, এরকম কিছু ব্যাপার আমাদের হিড়িক দেখা যাচ্ছে। সাজানো যোগদান বলতে এই তো দেখছেন তো এখানে যারা আছে, এখানে আমাদের দলীয় কর্মীও আছে এবং ওনাও আছে এবং এটা সাজানো যোগদান হলে তো তারা অভিযোগ করতো। সুতরাং এটা ওই রকম নয়, বিরোধীরা এটা অপপ্রচার করে এবং অপপ্রচার ওরা করবে। এবং আরেকটা কথা বলি, আজকে আমাদের এই 1 মাসের মধ্যে 6ষ্ঠতম যোগদান হলো, অর্থাৎ এর আগে 5টি হয়েছে, আজকে হচ্ছে 6ষ্ঠতম দিন এবং এই 6 দিন ব্যাপী 1 মাস ধরে যোগদান হয়েছে এবং প্রায় 400-র বেশি পরিবার যোগদান করেছে শুধুমাত্র পলসোনা অঞ্চল থেকে। কাটোয়া থেকে রাহুল রায় রিপোর্ট, গ্লোব নিউজ। তিস্তায় বাঘা ধামাকা, জলপাইগুড়ির বাজারে জোর চর্চায় বাঘা। আর তিস্তার গজলডোবা এলাকা থেকে জেলেদের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির বাঘা আর, যার ওজন 1 মণ বা 40 কেজিরও বেশি। তিস্তার ব্যারেজ সংলগ্ন এলাকায় দাপিয়ে বেড়ানো এই বাঘা আরকে ধরতে গেলে 7টি জাল ছিঁড়ে দেয়। একটি নৌকাকেও উল্টে দিয়েছে বলে দাবি মৎস্যজীবীদের। জলপাইগুড়ির স্টেশন বাজারে আজ শনিবার নিলামে এই মাছের দাম উঠেছে 600 টাকা। রবিবার 650 থেকে 700 টাকা কেজি দরে মাছটিকে বিক্রির জন্য রাখা হয়েছে বলে মাছ ব্যবসায়ীরা জানিয়েছেন। এটা তো নিলামে উঠেছে, প্রচুর দাম। হ্যাঁ, দেখছি ভালো লাগছে, বাজারে এরকম বড় আর জলপাইগুড়িতে দেখলাম, ভালোই লাগছে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। পঞ্চম দোলে মাতলেন কুলটিবাসী। 5 দিন পর ফের রঙের উৎসব, ঢুলিবাদ্যের সঙ্গে সানাই, বাতাসে রঙিন আবির, ঠিক যেন বৃন্দাবন ধামের আদলে ফুলেরা দুজের আস্বাদন। দোলের 5 দিন পর ফের নতুন করে রঙের উৎসবে মেতে উঠল কুলটির মিঠানি গ্রাম। দোল পূর্ণিমার পরে চতুর্থীর চাঁদ যে রাতে ওঠে, সেই সময় থেকেই শুরু হয় পঞ্চম দোল। শুক্রবার চাচর অর্থাৎ হোলিকা দহনের পর শনিবার পঞ্চম দোল হয়ে গেল মিঠানি গ্রামে। পঞ্চম দোল উৎসবে মূলত গ্রামের চট্টরাজ পরিবারের কুলদেবতা
বাসুদেব চন্দ্র জিউয়ের বিশেষ পুজো আর্চার মধ্যে দিয়েই শুরু হয়। পঞ্চম দোলটা কি? পঞ্চম দোলের 5 দিন পর একটি দোলের প্রথা আছে, পঞ্চম দোল, বা যেটাকে বলা হয় শাস্ত্র মতো ফল্গু উৎসব। ফল্গু উৎসব দ্বারকা থেকে এর প্রচলন, দ্বারকা কৃষ্ণের সেখান থেকে আসে। চট্টরাজ পরিবারে এই পঞ্চম দোল প্রচলিত আছে। চট্টরাজ পরিবারের যে কুলদেবতা, বাঁকুড়া জেলার পুরন্দরপুর গ্রামে চট্টরাজরা যারা আছেন তারাও এই দোল পালন করেন। মিঠানি গ্রামে, পশ্চিম বর্ধমানের মিঠানি গ্রামে আমাদের কুলদেবতা বাসুদেবের ওই পঞ্চম দোল হয়। দোলের আগের দিন চাচর বা যেটাকে নেড়াপোড়া বলা হয়, নেড়াপোড়া নামে বেশি মানুষ চেনে, সেটা হয়। দোলের দিন দোল মন্দিরে নিয়ে আসা হয় ঠাকুরকে। দোল মন্দিরে নিয়ে এসে ঠাকুর দোল খেলে আবার মন্দিরে ফিরে যান। 200 বছরেরও বেশি সময় ধরে এই অভিনব রীতি রেওয়াজ চলে আসছে মিঠানি গ্রামে। ঠিক 5 দিন আগে হোলিকা দহন করে বাজি ফাটিয়ে গ্রামের 3 কুলদেবতা লক্ষ্মী নারায়ণ, বাসুদেব ও দামোদর চন্দ্র জিউয়ের পুজো অর্চনা করে শুরু হয়েছিল দোল উৎসব। সেই রেশ কাটতে না কাটতেই গ্রামে শুরু হয়ে গেল ফের একই প্রথায় পুজো আর্চা ও রঙের খেলা। আজকে দোলের 5 দিন পর, এটা পঞ্চম দোল নামে পরিচিত এই অনুষ্ঠানটা। দোলের 5 দিন পর হয়, এটা সব জায়গায় হয় না, কিছু কিছু জায়গায় হয়। আমি বিয়ের আগে এটা দেখিনি, এখানে এসেই দেখেছি, খুব ভালো লাগে। দোলের দিন একবার দোল খেলা হয়, আবার দোলের 5 দিন পর নতুন করে দোল খেলা, খুব এনজয় করি ব্যাপারটা। কি কি প্রথা আছে? সমস্ত কিছু যেরকম দোলে হয়, চাচর পোড়ানো হয়, এটাও তাই হয়। কালকে চাচর পোড়ানো হয়েছে, আজকে আবার দোল খেলা হয়েছে। যেরকম হয় সেটা 5 দিন পরে হয়, কিন্তু সমস্তটাই হয়। আর আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। অভিনব কর্মশালা সীমান্তের বিদ্যালয়। যুগোপযোগী করে আগামী প্রজন্মকে চাকরি ও ব্যবসার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে অভিনব কর্মশালা সীমান্তের বিদ্যালয়। বসিরহাটের সীমান্ত এলাকার গাছা আখারপুর অঞ্চল হাই স্কুলে বসিরহাট কর্মবিনিয়োগ কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হল কেরিয়ার কাউন্সিলিং এর এক অভিনব কর্মশালা। প্রায় শতাধিক ছাত্রছাত্রীর উপস্থিতিতে করা হলো বিভিন্ন যুগোপযোগী কোর্স। আসলে আমার স্কুলের একটা ক্যারিয়ার কাউন্সিলিং প্রোগ্রাম চলছে ধারাবাহিক, আজকে তার 3য় পর্ব। এটাতে আজকে এসেছিলেন আমাদের মাননীয় ডেপুটি ডিরেক্টর অফ এমপ্লয়মেন্ট এবং আরো অনেকেই। ছাত্রছাত্রীদের মধ্যে সেন্সিটাইজেশনটা করা যাচ্ছে, ওদের মধ্যে একটা ধারণা দেওয়া যাচ্ছে যে কেবলমাত্র চাকরি নয়, নানা রকমের উদ্যোগও তাদের ভালো পেশা হিসেবে তারা নিতে পারে, যা তারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরে চাকরি বা ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত সফলতার সাথে কাজে লাগাতে পারে। কেরিয়ার বিষয়ে সেন্সিটাইজ করা, তারা ভবিষ্যতে কেরিয়ার হিসেবে কি ধরনের বিষয়গুলোকে বেছে নেবে এবং কেরিয়ার বেছে নেওয়ার ক্ষেত্রে তাদের কোন কোন বিষয়গুলো মাথায় রাখা প্রয়োজন, সেইগুলো সম্বন্ধে একটা সাময়িক একটা সম্যক একটা ধারণা দেওয়া, যাতে তারা সেটা করে নিতে পারে এবং ভবিষ্যতে চিন্তাভাবনার ক্ষেত্রে তাদের পথটা পরিষ্কার। ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক, শিক্ষক, শিক্ষিকা, স্থানীয় বাসিন্দা সকলেই এই ধরনের সমাজ কল্যাণমূলক উদ্যোগে অভিভূত। আসলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পর ছাত্রছাত্রীরা দিশাহীন থাকে যে তারা কোন ধরনের কোর্স করলে বা কোন ধরনের সাবজেক্ট চয়েস করলে, কোন ধরনের প্রশিক্ষণ নিলে তারা পরবর্তীকালে চাকরি অথবা কর্মসংস্থান বা ব্যবসার ক্ষেত্রে একটা উন্নতি করতে পারবে বা তারা নতুন দিশার সন্ধান পাবে, আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এবং তাদের স্বপ্ন পূরণ করবে। সে ব্যাপারে কিন্তু তারা যথেষ্ট পরিমাণে অবহিত হতে পারে এ ধরনের ওয়ার্কশপের মাধ্যমে। বসিরহাট থেকে সম্ভব মন্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন 1457 নম্বরে। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।